জীবন জুড়ে রবীন্দ্রনাথ, সবখানেতেই তুমি। বিশ্ব মাঝে তোমার নামেই উজ্জ্বল ভারত ভূমি। প্রজ্ঞা তোমার অসীম কবি, দার্শনিক বড়। সীমার মাঝে অসীম তুমি, আপন জগৎ বড়। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, জ্ঞানের আশিস দিও। বাংলা ভারত বিশ্ববাসী সবার প্রণাম নিও। আসলে আমাদের সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছুর সাথে আমাদের বিশ্বকবি বিশ্বমানব রবীন্দ্রনাথ। তাই রবি ঠাকুরের গানের মধ্য দিয়ে আমরা শুরু করছি আমাদের ৭৫-এর এই উদযাপন, ৭৫-এর এই পাঠশালা। আসুন সমবেত কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি আজকে মঞ্চ আলোকিত করে রয়েছে আমাদের প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী সকলের মেলবন্ধনে হাতে হাত রেখে আসুন আমরা উদযাপন করি আমাদের প্রিয় বিদ্যালয়ের এই প্ল্যাটিনাম জুবলি বর্ষ। হ্যালো, মাইকগুলো একটু চেক করে নেবে। হ্যালো হ্যালো, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চিরকালের আশ্রয়। সারা জীবন ধরে তিনি সৃষ্টি করেছেন অনির্বচনীয় গান। আকাশ আমাদের উজ্জীবন দেয়, ব্যক্তির অসীম সীমায় নিবেদিত করে মন। জগতের বৈচিত্র্যময় প্রাণের সমাহারে আমরা বিস্মিত হই। আলোর উজ্জ্বলতায় মনের গোপন কুঠুরিও যেন আলোকিত হয়। আমরা মুক্তি খুঁজে পাই, বিস্তৃত হয়ে পড়ি অনন্ত আকাশে। ঘাসে ঘাসে মিশে থাকা অনুভব মুক্তির অন্বেষণে ডাক পাঠায় আকাশকে।
হলো? চলছে আমাদের উদ্বোধনী পর্ব। ৭৫ কণ্ঠস্বরে আমাদের এই ৭৫-এর উদযাপন। এত আলো ছড়িয়ে দিলে বাতাসে, বাতাসে জাগালে কত গান। কি হলো? তুমি চিরপ্রিয় হে আমার, তুমি শুরু, তুমি অবসান। সেই রবি ঠাকুরের গানের মধ্য দিয়ে সূচিত হচ্ছে আমাদের এই উদ্বোধনী পর্ব। অনুরোধ জানাচ্ছি সানি মিশ্র রয়েছেন। মাননীয় সানি মিশ্র মহাশয়কে মঞ্চে আসবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এবং আমি মঞ্চে অনুরোধ করব আমাদের এই প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির মাননীয় সম্পাদক তথা আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী আশিস কুমার চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসবার জন্য। আমরা প্রথমেই বরণ করে নেব
পিনাকি বাবু রয়েছেন এআই, স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। এই বিদ্যালয়ের একাদশ শ্রেণীর যারা ছাত্রী রয়েছে তারা বরণ করে নেবেন আমাদের সম্মানীয় অতিথিবর্গকে। প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের বিদ্যালয়ের কার্যকরী সমিতির মাননীয় সভাপতি শ্রী আশিস কুমার রায় মহাশয়কে, আমাদের অভিভাবক, শ্রদ্ধেয় শিক্ষক, যিনি বয়সের সংখ্যাটাকে দূরে সরিয়ে রেখে সর্বদাই আমাদের উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন। একটু জোরে হাততালি চাইব, একটু জোরে হাততালি হোক। এরপরে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী মৃন্ময় ঘোষ মহাশয়কে। মৃন্ময় বাবু রয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক, ডিআই সেকেন্ডারি। স্যারকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়, ভালোবাসায়। পাশে রয়েছেন মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র পাল মহাশয়, জেলা বিদ্যালয় পরিদর্শক, ডিআই প্রাইমারি। স্যারকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা কি দিন দিন খুব কৃপণ হয়ে যাচ্ছি, নাকি সবার হাতেই সেলফোন? যাক, সকল বুঝতে পেরেছে। এরপরে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী উজ্জ্বল বসাক মহাশয়কে, আমাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষক মাননীয় শ্রী উজ্জ্বল বসাক রয়েছেন। স্যারকে আমরা বরণ করে নিচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে। আমি যাহা দিতে পারি সামান্য সে দান, হোক ফুল হোক তাহা গান। গানের মধ্য দিয়ে আমরা বরণ করে নিয়েছি আমাদের সম্মানীয় অতিথিদের। এবার পুষ্পস্তবকে আমাদের শ্রদ্ধায়, আমাদের ভালোবাসায় আমরা বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় অতিথিদের। উপস্থিত আছেন মাননীয় শ্রী সানি মিশ্র মহাশয়। মাননীয় সানি মিশ্র মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি। একটু জোরে হাততালি হোক। এরপরে আমরা পিনাক বাবুকে বরণ করে নেব। এআই মাননীয় পিনাকি সাহা মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি।
এরপরে যদিও তিনি আজকের এই অনুষ্ঠানের হোস্ট, কিন্তু আমরা সুযোগ পেয়েছি তাই আশিসবাবুকেও বরণ করে নেব। আমাদের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সম্পাদক, এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী আশিস কুমার চক্রবর্তী মহাশয়। হাততালি দেখে আমরা বুঝতে পারছি যে এই অনুষ্ঠানকে সুচারুরূপে এই পরিচালনা দায়িত্ব তিনি তুলে নিয়েছেন সহকর্মীদেরকে সাথে নিয়ে। সত্যি আজকে এই 75-এর উদযাপনে আমরা সকলেই আপ্লুত। এবারে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সূচিত হবে এই 75-এর পথ চলা। সেই সাথে জানিয়ে রাখি, যারা সামনে রয়েছেন আমাদের সম্মানীয় অতিথিগণ, অভিভাবক, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী ছাত্রছাত্রী, সকলকেই বলবো সামনে 75খানা মোমবাতি রাখা রয়েছে, সেটিতে অংশগ্রহণ করবার জন্য জয়জিৎদাকে বলছি একটু গাইড করবার জন্য নিচের বিষয়টা। আর মঞ্চে প্রদীপ প্রজ্বালন করবেন আমাদের সম্মানীয় অতিথিগণ। আমি আশিসবাবুকে অনুরোধ করব, আশিস চক্রবর্তী মহাশয়কে সকলকে নিয়ে এগিয়ে এসে এই প্রদীপ প্রজ্বালনে অংশগ্রহণের জন্য। দীপজ্যোতি পরম জ্যোতি, দীপজ্যোতি জনার্দন, দীপ হরতু মে তাপম, দীপজ্যোতি নবহস্তুতে, শুভং করতু কল্যাণং, আরোগ্যং সুখ সম্পদং, দেশবুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নবহস্তুতে, আত্মজ্যোতি প্রদীপ্তায় ব্রহ্মজ্যোতি নমস্তুতে, ব্রহ্মজ্যোতি প্রদীপ্তায় গুরুর জ্যোতি নমস্তুতে। প্রদীপ প্রজ্বালিত করছেন আমাদের সম্মানীয় অতিথিগণ। একবার জোরে হাততালি হোক সকলের পক্ষ থেকে। এবং আমরা অনুরোধ করব যারা আমাদের শিক্ষক শিক্ষিকা রয়েছেন, বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শুভাকাঙ্ক্ষী, সকলকে আমরা মঞ্চে ডাকতে পারিনি, কিন্তু যারা উপস্থিত আছেন আপনাদের সকলকে আমরা অনুরোধ জানাব, আসুন সকলের স্পর্শে প্রজ্বালিত হোক এই মঙ্গল দ্বীপ। প্লাটিনাম জুবলি থেকে 75কে অতিক্রম করে এই বিদ্যালয় এগিয়ে যাক শতবর্ষের দিকে। দীপরূপী জ্যোতি পরম জ্যোতি, দীপ জ্যোতি স্বয়ং জনার্দন। এই দিব্যজ্যোতি আমাদের পাপ হরণ করে, এই জ্যোতি আমাদের শুভ কল্যাণ, আরোগ্য, সুখ এবং সম্পত্তি প্রদান পূর্বক আমাদেরকে দেশ বুদ্ধি থেকে দূর করুন। এই দীপ জ্যোতিকে আমাদের নমস্কার। প্রদীপ প্রজ্বালনের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আরেকজন শ্রদ্ধেয় মানুষ, প্রিয় মানুষ, মাননীয় শ্রী শেখর দাশগুপ্ত মহাশয়,
বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবী আমরা মাননীয় শেখর দাশগুপ্ত মহাশয়কে বরণ করে নেব। আজকের এই উদ্বোধনীতে মাননীয় জেলাশাসক মহাশয়ের আসার কথা ছিল, হয়তো এসেও পড়বেন। আসলে একটি ভিসি থাকার জন্য তিনি এই মুহূর্তে উপস্থিত থাকতে পারেননি, কিন্তু আমাদের শুভেচ্ছা পাঠিয়েছেন। আমরা আশা রাখছি তিনি কিছু সময় পরেই আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আমরা এই পর্বে বরণ করে নিচ্ছি আমাদের আরেকজন শ্রদ্ধেয় মানুষ শেখর দাশগুপ্ত মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী এবং আইনজীবী এবং আমাদের বালুরঘাট পৌরসভার প্রাক্তন পৌরপিতা। আমরা বরণ করে নিলাম আমাদের শ্রদ্ধায়, ভালোবাসায়, আমাদের কৃতজ্ঞতায়। এবারে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করব আমাদের এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় শ্রী আশিস কুমার চক্রবর্তী মহাশয়কে তার উদ্বোধনী বক্তব্যের জন্য। নমস্কার। বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথমেই সকলকে জানাই ইংরেজি নতুন বছরের উষ্ণ অভিনন্দন ও শুভকামনা। মঞ্চে উপবিষ্ট সম্মানীয় অতিথিবর্গ, সভাপতি শ্রদ্ধেয় শ্রী আশিস কুমার রায় মহাশয়, মাননীয় শ্রী মিন্ময় ঘোষ জেলা পরিদর্শক মাধ্যমিক, মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র পাল জেলা পরিদর্শক প্রাথমিক, মাননীয় শ্রী সানি মিশ্র মহাশয় এডিআই সাহেব, মাননীয় শ্রী উজ্জ্বল বসাক বিশিষ্ট শিক্ষাবিদ, মাননীয় শ্রী পিনাকি সাহা, মাননীয় শ্রী শেখর দাশগুপ্ত বিশিষ্ট আইনজীবী সহ সকলকে স্বাগত জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ। এছাড়াও সামনে উপবিষ্ট সকল শুভানুধ্যায়ী সম্মানীয় অভিভাবিকাবর্গ, আমার প্রিয় সহকর্মীগণ, প্রাক্তন শিক্ষক শিক্ষিকা, এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আমি দুটো কথা বলছি। আপনারা জানেন আজ সত্যি বড় আনন্দের দিন, বড় খুশির দিন। আজ আমাদের এই ঐতিহ্যমণ্ডিত প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান 75 বছরে পদার্পণ করল। কিন্তু এই আনন্দের মাঝে, এত আলোর মাঝেও কোথাও যেন একটি স্বজন হারানোর শোক আমাদের এখনো আচ্ছন্ন করে রেখেছে। আমরা যখন সকলে মিলে প্ল্যাটিনাম জুবিলির উদযাপনের চূড়ান্ত প্রস্তুতিতে সামিল হচ্ছি, ঠিক সেই সময় আমাদের প্রিয় অভিজিৎ মুখার্জি, এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক, আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এই উদযাপনে যার উৎসাহ ছিল সবচাইতে বেশি, গত 24শে নভেম্বর 2022 হঠাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে। আমরা অভিভাবকহীন হয়ে গেলাম, এক দিশাহীন পরিস্থিতি। অভিজিৎদার স্বপ্ন ছিল খুব সুন্দর করে বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের। সে আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের বিশ্বাস এই মহাবিশ্বের কোথাও না কোথাও তিনি আছেন। তাই ছন্দবদন হলেও ভাঙ্গা মন নিয়েই আমরা আবার
শুরু করলাম প্রস্তুতি। গুটি গুটি পায়ে আমরা এসে পৌঁছালাম সেই 75-এর সন্ধিক্ষণে। আজ 4 জানুয়ারি আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে সকালে বিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি পরিক্রমা করেছে গোটা শহরে। এই বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী ছড়িয়ে রয়েছে দেশে বিদেশে, স্ব স্ব ক্ষেত্রে তাদের নিজস্ব প্রতিভায়। কত গৌরবময় কীর্তির অম্লান স্মৃতি বহন করছে এই বিদ্যালয়। আমাদের বিশ্বাস আপনাদের সকলের সহযোগিতায় অতীত গৌরবকে অক্ষুণ্ণ রেখে শিক্ষাক্ষেত্রে এবং মানুষ তৈরি করার কারিগর হিসেবে ইতিহাসে এই বিদ্যালয়ের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। প্ল্যাটিনাম জুবলি থেকে আমরা এগিয়ে যাব শতবর্ষের দিকে। সবাইকে আরও একবার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর হ্যাঁ, আজ এবং আগামীকাল রয়েছে আমাদের বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী ও অতিথি শিল্পীর সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আশা রাখবো আপনারা সবান্ধব উপস্থিতি এবং সহযোগিতা করবেন আমাদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। না ফেরার দেশে অসুস্থ অবস্থায় যখন তিনি হসপিটালের বেডে শুয়ে রয়েছেন, তখন তার সহকর্মী, শিক্ষক, ছাত্র সকলকে বকা দিয়ে বলছে, এখানে থাকতে হবে না, তোরা যা। এবারে 75 বছর এই অনুষ্ঠানটাকে ভালো করে পার করতে হবে। কিন্তু আমাদের সত্যি দুর্ভাগ্য, আজকে হয়তো আমাদের সঙ্গে একসাথেই তার থাকবার কথা ছিল। জীবন অনেক বড়, কে আর কদিন বলে বাঁচে। আমরা শুধুই সাক্ষী থাকি মুহূর্তের কাছে। আমরা বিশ্বাস করি মহাবিশ্বে কোথাও না কোথাও তিনি আছেন, এবং আজকের এই সন্ধ্যার হয়তো তিনিও সাক্ষী হয়ে রইবেন। এবারে আমি অনুরোধ করব আমাদের মাঝে উপস্থিত মাননীয় শ্রী মৃন্ময় ঘোষ মহাশয় আছেন, জেলা বিদ্যালয় পরিদর্শক, ডিআই উচ্চ মাধ্যমিক, স্যারকে অনুরোধ করব কিছু বলবার জন্য। মঞ্চে উপবিষ্ট এই বিদ্যালয়ের পরিচালক সমিতির সভাপতি, আমার সহকর্মী বৃন্দ এবং বিশিষ্ট শিক্ষাবিদগণ, এবং আমাদের সামনে উপস্থিত এই বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ, সকলকে আমি স্বাগত জানাই। এই বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমাদেরকে এখানে ডাকার জন্য আমি খুবই কৃতজ্ঞ। আজকে দুপুরবেলা দেখছিলাম এই বিদ্যালয়ের শোভাযাত্রা, বিরাট এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্ত দেখা যাচ্ছে না, বহু দূর পর্যন্ত বিস্তৃত বর্ণাঢ্য শোভাযাত্রা। খুব ভালো লাগলো ছাত্রছাত্রীদের উৎসাহ দেখে। এই বিদ্যালয়কে কেন্দ্র করে তাদের এই উৎসাহ, কারণ এই বিদ্যালয় তাদেরকে আগামী দিনের দিশা দেখাবে। এই বিদ্যালয় মানুষ করার কারিগর। আমাদের এই উৎসবে সকলে এই মানুষ করার কারিগর হিসেবে যারা এখানে যোগদান করেছেন, তাদের হাত ধরে যারা গত দিনে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন এবং আগামী দিনে যারা প্রতিষ্ঠিত হবার, নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখছেন, সকলের মঙ্গল কামনা করি। এই প্রোগ্রামে বক্তব্য রাখার বিশেষ কোনো জায়গা দেখি না। এখানে সবাই আনন্দ করার জন্য এসেছেন, আমাদের কিছু কথা বলতে হয়, তাই বলা। কিছু 2 বছর ধরে আমরা করোনা মহামারীতে আক্রান্ত হয়ে ঘরবন্দি ছিলাম। আজকে এই প্রাঙ্গণে বাচ্চাদের কোলাহল, বড়দের সমাগম সব কিছু দেখে আবার সেই স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছি। এটা 2 বছর আগে অকল্পনীয় ছিল। তাই আশা করব সকলে ভালো থাকবেন
এবং আগামী 9 জানুয়ারি থেকে যে মিজলস রুবেলা ভ্যাকসিনেশন সমস্ত বাচ্চাকে 9 মাস বয়স থেকে 15 বছর বয়সী বাচ্চাদের দেবার কথা সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সকলে সহযোগিতা করবেন। বিদ্যালয়ের প্রত্যেকটা বাচ্চা এবং পাড়া প্রতিবেশী যারা যেখানে এই বয়সের আছে তাদের সকলকে দেবার ব্যাপারে আপনারা আগ্রহ দেখাবেন, উৎসাহ দেবেন, কারণ এই রোগ প্রতিরোধ করতে পারলে আগামী দিনের প্রজন্ম অনেকটা সুরক্ষিত থাকবে। তাই এই প্রোগ্রামের আপাতত এই দুদিনের প্রোগ্রামের সাফল্য কামনা করি এবং আগামী 1 বছর যে বিভিন্ন প্রোগ্রাম আছে সব কিছু সফলভাবে পরিচালিত হবে, সাফল্য লাভ করবে, সকলে আনন্দ করবে বছরভর এবং পড়াশোনাটাও সাথে চালিয়ে যাবে এই আশা রাখব। পরম পিতার কাছে সকলের মঙ্গল প্রার্থনা করে আমি এখানেই শেষ করছি। নমস্কার। অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ মাননীয় মৃন্ময় ঘোষ মহাশয়কে। আসলে কথায় আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তাই আমরা দেখছিলাম যে স্যার সেই বার্তাটাও আমাদের কাছে পৌঁছে দিলেন। আসলে এই যে দায়িত্ববোধ, তা সত্যি আমাদেরকে মুগ্ধ করে। একবার জোরে হাততালি চেয়ে নিচ্ছি মৃন্ময় বাবুর জন্য। মৃন্ময় ঘোষ সে রয়েছেন মাননীয় শ্রী নারায়ণ চন্দ্র পাল মহাশয়, জেলা বিদ্যালয়ের পরিদর্শক প্রাথমিক। স্যারকে অনুরোধ করব সংক্ষিপ্তাকারে কিছু বলবার জন্য। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আছেন এই বিদ্যালয়ের পরিচালন সমিতির মাননীয় সভাপতি মহাশয়। মঞ্চে উপবিষ্ট আছেন আমার সহকর্মী বন্ধু ডিআইএফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার সহকর্মী বন্ধু এডিআইএফ স্কুলস প্রাইমারি এডুকেশন এবং এআইএফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের সকলের বিশেষ পরিচিত মাননীয় উজ্জ্বল বসাক মহাশয় এবং শেখরবাবু এখানে উপস্থিত আছেন। এখানে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যগণ এবং আমাদের এই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী এবং প্রাক্তন ছাত্রছাত্রী সকলকে আমার পক্ষ থেকে এবং বিভাগের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই। এবং আমি সঙ্গে সঙ্গে নমস্কার জানাই আমাদের আজকে এই অনুষ্ঠানে যিনি পরিচালক আছেন, যিনি পরিচালনা করছেন অনুষ্ঠানটি, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন তাকে। 1949 সালে কিছু শিক্ষানুরাগী মানুষ যারা ভেবেছিলেন যে এই এলাকার আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের শিক্ষার প্রয়োজন এবং সেই প্রয়োজনের তাগিদ অনুভব করেই এই বিদ্যালয় তারা স্থাপন করেছিলেন। এবং এই বিদ্যালয় যখন স্থাপিত হয় তখন অনেকেই অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করেছিলেন, আবার অনেকেই কায়িক পরিশ্রম করেও এই বিদ্যালয়কে গড়ে তুলেছিলেন। এবং কেউ হয়তো দেখা যাবে যে এই ভূমি দান করেছিলেন। আমাদের শাস্ত্রে একটা কথা আছে যে বিদ্যা বিতরণতরে ভূমি করি দান, লভিবে অমর কীর্তি দধিজি সমান। তো সেই সময়ে যিনি এই বিদ্যালয়কে ভূমি দান করে এই বিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন তাদেরকে এবং অন্যান্য যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, আজকের এই প্লাটিনাম জুবলির শুরুতেই তাদেরকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই। এবং এই বিদ্যালয়কে তারপরে যারা ধীরে ধীরে মহিরুহতে পরিণত করেছেন সেই একাধিক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবাইকে আমরা আজকে শ্রদ্ধা জানাই। এবং এই বিদ্যালয়ের থেকেই শিক্ষা গ্রহণ করে আমাদের পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষে, এমনকি ভারতবর্ষের বাইরেও সারা পৃথিবীতে দেখা যাবে যে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন এবং সঙ্গে সঙ্গে এই বিদ্যালয়ের সুনামও তারা ছড়িয়ে দিয়েছেন। এই বিদ্যালয়ের আগামী দিনে ছাত্রছাত্রীরাও
নিজেদেরকে যেমন প্রতিষ্ঠিত করবে, তেমনি বিদ্যালয়ের সুনামকেও তারা দেশে বিদেশে ছড়িয়ে দেবে। এবং এই বিদ্যালয়ের সঙ্গে আমার খুব বেশি যোগ নেই, তবুও আমি 3 বছর এখানে এসেছি। আমি সেকেন্ডারি দায়িত্বে 3 মাস ছিলাম, কিন্তু প্রাইমারিতে থাকাকালীন বিভিন্ন পরীক্ষার সুবাদে আমি এই বিদ্যালয়ে এসেছি। বিদ্যালয়ে মাস্টারমশাইদের সঙ্গে বিভিন্ন সময়ে আলাপ আলোচনা করতে হয়েছে, তারা বিশেষভাবে আমাকে সহযোগিতা করেছিলেন এবং আজকের দিনেও তারা যে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, এই জন্য তাদের প্রতি আমি আর একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং এই বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি কামনা করছি। এবং সঙ্গে সঙ্গে এই যে প্লাটিনাম যে জুবলি, এই প্লাটিনাম জুবলির সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমার এই ছোট্ট বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা মাননীয় শ্রী নারায়ণ চন্দ্রপাল মহাশয়কে। আমরা বলবো যে এই বন্ধন, এই সম্পর্ক আরো দৃঢ় হোক, এই বিদ্যালয় এগিয়ে চলুক আগামীর পথে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের কার্যকরী সমিতির মাননীয় সভাপতি তথা এই প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী আশিস কুমার রায় মহাশয়। স্যারের বক্তব্যের মধ্য দিয়ে আমরা শেষ করব এই পর্ব। আমি অনুরোধ করব মাননীয় শ্রী আশিস কুমার রায় মহাশয়কে ওনার বক্তব্যের জন্য। উপস্থিত মাননীয়, ওনার নাম কি, মৃন্ময় ঘোষ জেলা বিদ্যালয় পরিদর্শক, নারায়ণ চন্দ্র পাল প্রাথমিক জেলা বিদ্যালয় পরিদর্শক, উজ্জ্বল বসাক শিক্ষাবিদ, স্বামী মিত্র, পিনাকি সাহা এবং মাননীয় শেখর দাশগুপ্ত। আজকে এখানে বসে শুনছিলাম কথাগুলো। এই জুবিলির কাজ শুরু হওয়ার থেকেই আনন্দের মধ্যেও মনটা সবসময় বিষাদগ্রস্ত ছিল। অভিজিৎ যে রিটায়ার করেছে, রিটায়ার করার সময় পর্যন্ত তো সে বারবার বলেছে যে মাস্টারমশাই আমার ছাত্র, সে দেখা হলেই বলতো মাস্টারমশাই গোল্ডেন জুবিলি কিন্তু খুব ভালো করে করতে হবে, প্ল্যাটিনাম জুবিলি কিন্তু খুব ভালো করে করতে হবে, আমি আছি, আমি রিটায়ার করলেও যা বলবেন তাই করব। এবং সত্যি কথা, এরা ভালো বলতে পারবে, হেডমাস্টারমশাই ভালো বলতে পারবেন, ও কিন্তু বারবার এসছে, প্রয়োজন না থাকলেও এসে জিজ্ঞাসা করে গিয়েছে। সে হঠাৎ করে আমাদের মধ্যে থেকে চলে গেল। প্রথমত হচ্ছে আমার ছাত্র, সেই জন্য তো আমার নিশ্চয়ই মন ভারাক্রান্ত হবে। কিন্তু যখন এই যে সব শুরু হয়েছে কর্মকাণ্ড, স্কুলে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই অভিজিতের মুখটা মনে পড়েছে যে ও থাকলে আজকে আরও হয়তো বেশি হতো, কি হতো জানি না, কিন্তু স্বাভাবিকভাবে ওর যে উৎসাহ দেখছিলাম তাতে বারবারই ওর কথাটা মনে হচ্ছে। আমি আশা করব যে এখানেই থাকুক, ও ভালো থাকবে, শান্তিতে থাকবে। আর আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে তো বলার কিছু নেই, আপনারা দেখে বলবেন। তবে একটা কথা বলতে চাই যে এই স্কুল যত দূর এগিয়েছে, আপনারা যদি সহযোগিতা করেন তাহলে পরে কিন্তু এই স্কুল গোটা জেলার মধ্যে একটা জায়গায় পৌঁছাতে পারবে। গত কয়েক বছরের রেজাল্ট, মাধ্যমিক
এবং হায়ার সেকেন্ডারির বিশেষত রেজাল্ট কিন্তু সেই কথাটাই বলে। আমি আশা করব মাস্টারমশাইরা সেদিকটায় নজর দিয়ে এই স্কুলটাকে জেলার মধ্যে একটা বিশেষ জায়গায় পৌঁছে দেবেন। এই বলে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা শুনছিলাম আমাদের মাননীয় সভাপতি আশিস বাবুর কথা। এবং খুব স্বাভাবিকভাবেই কণ্ঠস্বর ভারী হয়ে আসছে। তার প্রিয় ছাত্র, এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। আসলে আমরা অনেক কথাই হয়তো রাখতে পারি না। যাই হোক, এই ভারাক্রান্ত মন নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা আরো একবার মঞ্চে উপবিষ্ট সকল অতিথিদের বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। এবং সামনে যে আমাদের আসন রয়েছে সেখানে বসবার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের পরিবেশনায় বিভিন্ন অনুষ্ঠান রয়েছে আজ এবং আগামীকাল। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না তো কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। অধিক দিন তো বইতে হয় না, শুধু একটি প্রাণ, অনন্তকাল একই কবি গায় না একই গান। মালা বটে শুকিয়ে মরে, যে জন মালা পড়ে। মাননীয় অশোক মিত্র মহাশয়কে। উপস্থিত হয়েছেন মাননীয় অশোক মিত্র মহাশয়, বালুরঘাট পৌরসভার পৌরপিতা। আমি অনুরোধ করব দু একটি কথা বলবার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের প্রিয় শহর বালুরঘাট, আর বালুরঘাট শহরের অন্যতম প্রিয় স্কুল, প্রিয় বিদ্যালয় বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়ের প্রচুর মেধা আজকে শুধু বালুরঘাট শহর নয়, আমাদের জেলা নয়, বাংলার সুনাম অর্জনের মধ্য দিয়ে প্রচুর মেধা আজকে রাজ্য থেকে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও সেই মেধারা এই স্কুল থেকেই তৈরি হয়েছে, এই বিদ্যালয় থেকেই তৈরি হয়েছে। আর সেই আমাদের প্রিয় স্কুল বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে আজকে প্ল্যাটিনাম জুবলি অনুষ্ঠান, সেই ধীরে ধীরে 75 বছরে পা দেয়া একটা ইতিহাস স্থাপন করছে আমাদের এই বালুরঘাট শহরের এই স্কুল। সেই বিদ্যালয়ের যে আজকের অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রচুর সম্মাননীয় অতিথিবর্গ, উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, এবং
আমাদের বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন শেখর দাশগুপ্ত, স্কুল পরিচালনা সমিতির সভাপতি আশিস বাবু থেকে শুরু করে বিশিষ্ট শিক্ষক, আমাদের সকলের প্রিয় দাদা উজ্জ্বল দা থেকে সকল সম্মাননীয় অতিথিবর্গ আজকে এখানে উপস্থিত ছিলেন এবং আছেন। প্রত্যেককে শ্রেণীভিত্তিক শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা। আর পাশাপাশি সকলকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন এবং সকলে নতুন বছর খুব ভালো কাটুক, সকলে মিলে আমরা খুব আনন্দে কাটাই নতুন বছর, এই কামনা রইল। আসুন আজকে যে ৭৫তম আমাদের ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে অনুষ্ঠান মঞ্চ এবং আগামীকালও সেই অনুষ্ঠান থাকবে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এর মধ্য দিয়ে আজকে আমি বাইরে ছিলাম, আমার একটা সিএম মিটিং থাকার জন্য আজকে আমার আসতে খুব দেরি হয়েছে, তার জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ মনটা খুব টানছিল যে কত তাড়াতাড়ি এসে পৌঁছবো। তো আসতে পেরে খুব ভালো লাগছে আপনাদের মাঝে। তো সেই অনুষ্ঠান খুব বর্ণাঢ্য একটা শোভাযাত্রার মধ্য দিয়ে গোটা শহর পরিক্রমা করেছে, সেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো আসুন আজকের এই যে অনুষ্ঠান, যেটা আজকে শুরু হলো এবং আগামীকাল চলবে, সকলে মিলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্কুলের যে সুনাম এবং এই স্কুলের যে একটা পরিধি, যে পরিধি একটা ব্যাপক পর্যায়ে রয়েছে, এই স্কুলের সুনাম খ্যাতিকে আগামী দিনে আমরা আরো বেশি পরিমাণে যাতে ছড়িয়ে দিতে পারি। এবং বালুরঘাট পৌরসভার পৌর প্রধান হিসেবে আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাঝে কিছুটা সময় আপনারা যে ভাগ করে নেওয়ার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন, তার জন্য বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আপনারা যখন বলবেন, যেভাবে বলবেন, বালুরঘাট পৌরসভার যদি কোনো প্রয়োজনীয়তা বা সহযোগিতার প্রয়োজন হয় আপনারা জানাবেন। আমি অবশ্যই বালুরঘাট পৌরসভার পৌর প্রধান হিসেবে আপনাদের পাশে থেকে, কাছে থেকে সাধ্যমতো চেষ্টা করব সেই সকল কাজগুলো করার জন্য। এবং আপনাদের এই যে অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানের শেষ অবধি এবং আগামীকাল যে অনুষ্ঠান হবে, সম্পূর্ণ অনুষ্ঠানটা এই বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আমাদের বালুরঘাট পৌরসভার পৌরপিতা মাননীয় অশোক মিত্র মহাশয়কে। আমরা এরপরে শুরু করব আমাদের সাংস্কৃতিক পর্বের অনুষ্ঠান। মাননীয় অশোক মিত্র মহাশয়কে অনুরোধ করব সামনে গিয়ে যে আমাদের আসন রয়েছে সেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য।